বলতে পারবো। হাই বন্ধুরা, আজ আমরা চলে গেলাম একটা শ্রাদ্ধ বাড়িতে গিয়ে আমরা দেখলাম একটা আইসক্রিমের স্টল বসেছে। তাই আমি একটা নিয়ে ফিনিশ করতে লাগলাম। ফিনিশ করে আমরা চলে গেলাম ফুচকা স্টলে। আমি খাইনি, কেন কি আমার ফুচকা ভালো লাগছিল না, তাই আমার মা নিয়েছিল। ফুচকা খেয়ে সোজা আমরা চলে গেলাম খাবার প্লেটের দিকে। তারপরে ফার্স্টে চলে আসলো রাধা পলিবা চানা মটর আমার ফেভারিট। তারপরে ওগুলো খেয়ে তারপরে আসলো আমাদের, আমি খাচ্ছি। তারপরে আসলো আমাদের ভাত আর লাল শাক। তারপরে ওইটা খাওয়ার সময় চলে আসলো ঘি দিল। তারপরে ঘিতে খেলাম। আমি ভাতের কিছু নিইনি, কেন কি আমার রাধা পলিবি আসলে আর কিছু ভালো লাগে না। তারপর আসলো শুক্তো মা খাচ্ছে। তারপরে চলে আসলো ডাল আর ঝুড়ি ভাজা চলে আসলো। আমি একটুখানি ঝুড়ি ভাজাটা নিয়েছিলাম, কেন কি আমার ঝুড়ি ভাজা ভালো লাগে। ঝুড়ি ভাজা নেওয়ার পরে চলে আসলো পাবদা মাছ আমি একটুখানি নিয়েছিলাম, আমার ভালো লেগেছিলো, কিন্তু আমি আর নিইনি। তারপরে চলে আসলো কাতলা মাছও আমি নিইনি। তারপরে ওগুলো সব ফিনিশ করে তারপরে আমাদের প্লেটে চলে আসলো, কিন্তু আমি এখনও রাধা পল্লীতে পড়ে আছি, কিন্তু ওটা আমার ফেভারিট। তারপরে চলে আসলো চিংড়ি মাছের মালাইকারি, যেটার ভিতরে একটা বড় কাঠি ছিল, যে কাঠিটা খুব ধারালো ছিল, দাঁতে ভুল করে লেগে গেছিলো। তারপরে ওটা খেলাম, ওইটাও খুব ভালোই ছিল। তারপরে আমাদের আছে চলে আসলো স্যালাড খেয়ে চলে আসলো প্লেটে খাসির মাংস মানে মটন খেলাম। আমি মটনের একটুখানি নিয়েছিলাম, আর আমার বাবা মা খাচ্ছিল সব। তারপরে মাটন হয়ে গেলে ফের মা বাবা নিল মাটন, আর আমি মাটন নিয়ে আমার খাওয়ার ইচ্ছা ছিল না। আমি মাটন দিয়ে এখনও রাধা পল্লবী খাচ্ছি। মাটন খাওয়া হয়ে গেলে আমার বাবা খাচ্ছে। তারপরে মাটন খাওয়া হয়ে গেলে চলে আসলো চাটনি, পাঁপড় আর একটা করে সন্দেশ, মানে একটাই দিয়েছিল, আমি আমার প্লেট থেকে দিয়ে দিয়েছিলাম। তারপরে চলে আসলো মিষ্টি। এই হলো ঠাকুমা।